বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়াত সাবেক প্রেসিডেন্ট জিয়ার প্রথম মাজারত নেতাকর্মী অক্কলর ঢল নামে এদিন মাজার জিয়ারত ছাড়াও আলোচনা সভা শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অক্কলে। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অক্কলে সেপ্টেম্বরের ১ তারিখ রবিবার সকালে মিছিল সহকারে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে মাজারত পুষ্পস্তবক দিয়ারে শ্রদ্ধা নিবেদন করে। পরে ফাঁসরেখান কমিউনিটি সেন্টারত এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু আহমেদ হাসনাতর সঞ্চালনাত সভাত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি আছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহবুব সাফা, সদস্য সচিব আব্দুল সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, আবুধাবি বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার সহ আরো বহুজনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের হাল ধরেছে। এখন এইটার আমরা উন্নয়ন চাই, রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে এই মাজারের উন্নয়ন চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়ার প্রথম কাবারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলা এবং পৌরসভার পক্ষ থেকে আজকে আমরা পুষ্পমাল্য অর্পণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে শহীদ জিয়ার আদর্শে এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশক্রমে আমরা এই জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে আগামীতে সুষ্ঠু নির্বাচনে আমরা সরকার গঠন করব। আজকে সবাই এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন, কিন্তু গতকাল থেকে হুমাম কাদের চৌধুরীর নির্দেশে আমাদের প্রিয় নেতা অধ্যাপক মহসিনের তত্ত্বাবধানে এই পোমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সমস্ত আমাদের নেতাকর্মীরা গতকাল থেকে এই কবর মাজার পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আজকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য সবাইকে সুযোগ দিয়েছে। সকলের নেতৃত্বে আজকে আমরা এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছি। উপস্থিতি সকলের প্রতি আমার সালাম রইল। সি প্লাস চট্টগ্রাম।